আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ঘাসের জমিতে প্রচুর ম্যাচিউরড ঘাস হওয়ার কারণে আমরা এখন নতুন করে ঘাস লাগাচ্ছি। আর যেহেতু এটা এখন বর্ষার মৌসুম, আসলে এখন এই যে কোনো কিছু লাগানোর উপযুক্ত সময়। আর এমনিতে এটা সারা বছরে লাগানো যায় এই ঘাসটা। তো আমরা এখন ঘাসটা যে বিভিন্ন জায়গায় আছে এগুলো লাগিয়ে ফেলবো কাটিং। কিছু জায়গা রেখেছিলাম ঘাস ম্যাচিউরড হওয়ার জন্য, সেই কাটিংগুলো এনে এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় লাগিয়ে দিচ্ছি। নতুন করে জমি নিয়েছি, সেই জমিগুলোতে লাগাবো। তো নিজে লেগে গেলাম কাজে, যে নিজে কিছুটা কাজ করি। তো দিন শেষে আসলে এই খামারিরা ঘাসের যত যোগান দিতে পারবেন ততই আপনার খামারটা টেকসই হবে। আর এখানে দেখতে পারতেছেন একটা বাছুরকে সদ্য জন্ম নেওয়া, 3-4 দিন বয়স হয়েছে, 3 দিন বয়স হয়েছে, তাকে আইজ হলো গোল্ড দেওয়া হচ্ছে। আর আজকে একটি গরু সেল করেছি, এই গরুটা 1,70,000 টাকা সেল করেছি। এটা আমাদের এখানে বীজ কনসেপ্ট করতেছিল না, তাই এটাকে সেল করে ফেলেছি। যদি আমাদের সেলের পুরো ফার্মে এত গরু নেই, সেলের মতো 5টা গরুই আছে সেল করার মতো। তো 5টা গরু সেল করব, তাই আজকে একটা ডেলিভারি দিলাম, চলে গেলো। এটা ঢাকা উত্তরাতে। গরুটা 5 মণ হবে, 5 মণ প্লাস হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দামে সেল করেছে। 1,70,000 টাকা দিয়েছে আমাদেরকে গরুটা। তা আমার আস্কিং ছিল 1,80,000 টাকা, যাক তারপরে দর কষাকষিতে 1,70,000 টাকা ডিল করে গরুটা সেল করে ফেললাম। এই যে দেখেন, আমাদের নতুন কিছু বাচ্চা এসেছে, একদম দেশির সাথে শাহিওয়ালের ক্রস করে তারপরে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে। আর প্রতিদিন আসলে কালকে একটা ভিডিওতে এক ভাই বলেছিল, ভাই আপনাদের কী পরিমাণ ঘাস লাগে। আমাদের প্রতিদিন 7 থেকে 800 কেজি ঘাস লাগে কয়েকটা শেডে। তারপরেও আমরা ন্যাচারাল কিছু ঘাস মহিষের জন্য ইয়ে করে সেখান থেকেও কিছু ঘাস নিয়ে আসা হয়। এটা হচ্ছে মহিষের ঘর। অনেকেই বলতে পারে যে ভাই এইভাবে স্যাঁতস্যাঁতে জায়গা না রেখে আসলে ভালো জায়গা রাখা যায়। আসলে মহিষকে এইটার সোলিংয়ে রাখলে তাদের কাঙ্ক্ষিত যে গ্রোথটা আছে, ঢালাইতে রাখলে সে কাঙ্ক্ষিত সেই গ্রোথটা তাদের কাছ থেকে পাওয়া যায় না। তো আমরা প্রতিনিয়ত আসলে চেষ্টা করি কীভাবে কম খরচে ফার্মিংটাকে উজ্জীবিত করা যায় বা আউটপুট বের করা যায় সেভাবে কাজ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মহিষ একটু স্যাঁতস্যাঁতা বা ভিজা জায়গায় পছন্দ করে। ফ্লোরিংয়ে আসলে ফ্লোরের উপরে মহিষটা সেভাবে কমফোর্টেবল থাকে না। আমি যদি মহিষ ট্রেনিং করেছি, দেখেছি যে মহিষ আসলে স্যাঁতস্যাঁতা জায়গায় পছন্দ করে। তো এই কারণে আর কি তাদেরকে এইভাবে রাখা হয়, বাসস্থানটা এভাবে করা হয়েছে। আর দেখতে পারতেছেন এই যে গরুকে সাদা পানি দেওয়া হচ্ছে। আসলে আমরা অনেকে করি গরুকে খাবার দাবার সারাদিন দিয়ে তাদের সামনে পানি দেওয়ার চেষ্টা করে না। আমাদের উচিত সকলকেই খাবার দাবার দেওয়ার পরেই আপনি গরুর সামনে একদম টলটলা ফ্রেশ সাদা পানি দিয়ে রাখবেন, যে পানিটা আপনিও খেতে পারেন চাইলে। যত পরিষ্কার পানি দেবেন তত আসলে গরুর জন্য উত্তম। তো সবাই চেষ্টা করুন গরুকে সাদা ফ্রেশ পানি দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমডি রুবেল আমি, আমার সাথে সবাই যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই আজকে মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।